আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহতদের সংখ্যা ১৬৫ জন। বিমান বিধ্বস্তে নিহত ৩১ জনের মধ্যে ২৯ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর এবং এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এদিকে আহতদের চিকিৎসা সেবা দিতে রাতেই ঢাকায় আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শিশুরা। এই ঘটনায় আরও আহত হয়েছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অফিস সহকারীরা। গুরুতর আহতদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে চিকিৎসাধীন ৩০ জনের অবস্থা বিপদমুক্ত নয়। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করা হবে। ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে ১ মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। যেহেতু এ নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেজন্য আমি দিতে আসছি। মৃত্যু হয়েছে অন্য তলাতে হয়েছে, আমি শুনেছি আইসিইউতে তো হয়েছেই, আর আমাদের যে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে এখন আর রক্ত লাগবে না, প্রয়োজন হলে হাসপাতাল থেকে জানানো হবে। অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউ আইসিইউ আমাদের প্রস্তুত আছে, আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। আগুনে পুড়ে যাওয়া ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এদিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ সম্মেলনে জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩১ জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা ১৬৫ জন। এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় নিহতদের জন্য উত্তরার ১২ নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন ব্যবস্থা করেছে সরকার। এখানে তাদের স্মৃতি রক্ষার্থে তাদের কবরগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও সিআইডি। ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। এদিকে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে বের হয়ে আসেন তারা। পরে আবার বিক্ষুব্ধদের তোপের মুখে আবারও অবরুদ্ধ হয়ে পড়েন ২ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, হঠাৎ দুর্ঘটনায় সেখানেই ঝরে পড়ল অনেকগুলো ফুলের কুড়ি। শিশু শিক্ষার্থীদের পড়ালেখা দুরন্তপনার সব কোলাহল ছাপিয়ে মৃত্যুকূপে পরিণত হয় এক একটি শ্রেণীকক্ষ। যেই অঙ্গনে নিরাপদে হেসে খেলে বেড়ে উঠত কোমলমতিরা, সেটি এখন কেবলই ধ্বংসস্তূপ। শ্রেণীকক্ষ, স্কুলের বারান্দা কিংবা খেলার মাঠ, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পোড়া দেহের নানা চিহ্ন।
চলছে সহপাঠী সহকর্মী ও স্বজনদের আর্তনাদ। আজকে সকালে আমার এক খুব ছোট আমার টিচারের ইউসুফ স্যারের শায়ান ইউসুফ মারা গেছে। কালকে 95% পুড়ে গেছে। গার্ডিয়ান আসছে তাদের ছোট ছেলে মেয়েদেরকে বাসায় নিতে, তো এই বিমান দুর্ঘটনার কারণে সবাই প্রাণ হারিয়েছে, যেটা আসলে মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আমরা খুবই শোকাহত এই ঘটনাটার জন্য, কারণ দেখা গিয়েছে যে আমার অনেক ফ্রেন্ড আছে এখানের, তাদের সাথে কথা বলেছি এবং অনেক ফ্রেন্ড মারাও গিয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিমান বাহিনী ও সিআইডির তদন্ত দল। আলামত সংগ্রহ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থল থেকে। অন্যদিকে বিমান বিধ্বস্তের প্রাণহানির ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। সকাল 10:30টার দিকে কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন শিক্ষার্থীরা। কলেজের সামনে গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী। মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সঠিক লাশের হিসাব চাই সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। প্লেগ্রাউন্ড থেকে ক্লাস পর্যন্ত ছিল 3 আর 4, এখানে হচ্ছে করছে। দাবিটা আছে সেটা আমাদের যে এটার একটা সুষ্ঠু আমরা বিচার চাচ্ছি। বিমান তো এই পাবলিক প্লেসে উড়ানোর কথা না, এটা তো নির্দিষ্ট অবশ্যই জায়গা থাকার কথা, যে যেসব জায়গাগুলো ডেঞ্জার না সেই সব জায়গায় সেই বিমানগুলো চালানোর কথা, শেখার কথা। কিন্তু কেন এই পাবলিক প্লেসে কেনগুলো এখানে আসলো? এইসব আবাসিক প্লেসে তো এগুলো উচিত না। পরে দুই উপদেষ্টা সেখানে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। সকাল থেকেই মাইলস্টোন স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন প্রদীপ। দুপুরে কুর্মিটলায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ নিহতদের পরিবারের সদস্যরা। বিকেলে রাজশাহী স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তৌকিরকে সমাহিত করা হয় নগরীর সপুরা গোরস্থানে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মাত্র 1 বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম সাগর বউ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। সংসার শুরুর 6 মাসের মাথায় প্রশিক্ষণের শেষ ধাপে সোমবার একাই যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন তৌকির। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আশ্রে পড়লে সেখানেই নিভে যায় এই তরুণ পাইলটের জীবন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটলায় তৌকিরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ পাইলট তৌকিরের সহকর্মীরা। বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন, যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রন পাইলট। এ সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। বিমান বাহিনী প্রধান বলেন, তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে। And we are doing our inquiry. It was a very sad incident. We will try our best to find out the causes. পরিবারের পক্ষ থেকে তৌকিরের মামা ভাগ্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন।
তৌকিরের এমন মৃত্যুতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কনসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বিকেলে রাজশাহীর সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তৌকিরকে দাফন করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উত্তরার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ সারা দেশ। শিক্ষার্থীদের মরদেহ আজ তাদের গ্রামের বাড়িতে পৌঁছলে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চারপাশ। টাঙ্গাইল, শরীয়তপুর, কুষ্টিয়া, বরিশাল ও রাঙ্গামাটিতে নিহত শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একমাত্র মেয়েকে হারিয়ে এভাবেই বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসের শিক্ষক বাবা দেলোয়ার হোসেন। সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায় তৃতীয় শ্রেণী পড়ুয়া মেহনাজ আক্তার হুমাইরা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া কেরানীপাড়া বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেরানীপাড়া সামাজিক কবরস্থানে সমাহিত করা হয় হুমাইরাকে। টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ারসি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদও প্রাণ হারায় একই দুর্ঘটনায়। মঙ্গলবার সকালে আন্দিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীরকে। মাত্র 14 বছর বয়সে এমন মৃত্যু মানতে পারছে না পরিবার ও স্বজনরা। ওইখান থেকে কোন রকম নিজেকে সামলিয়ে ওদের সাথে করে নিয়ে আমি যে দিয়াবাড়ি তানভীরের শৈশব কৈশোর যেখানে বড় হয়েছে, আমি দিয়াবাড়িতে প্রায় 12 বছর থাকি। তানভীরকে আমি 1 বছরের ওখানে নিয়ে গেছি। সবার মার বুক তার বুকের ফিরিয়ে দাও, যারা আছে হসপিটালে তাদেরও তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আমার ছেলে তো চলে গেছে। তার স্বপ্ন ছিল সে বড় একজন ডাক্তার হবে, কিন্তু সেটা আর হওয়া হলো না। সরকারের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে সরকার জানি এরকম স্টেডিয়ামের সামনে পাশে কাছে এরকম বিল্ডিং করার অর্ডার না দেয়। তানভীরের মতন এমন দুর্ঘটনার পরে যেন কোন সন্তান দুনিয়া থেকে বিদায় না হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমের দাফন শরীয়তপুরের সখীপুরে সম্পন্ন হয়েছে। ডিএমখালী চরভয়রা বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিমকে। একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জে। স্থানীয় মোস্তফা কামাল বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে। গুরুতর দগ্ধ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় 7ম শ্রেণী পড়ুয়া উক্কচিং মার্মা। গ্রামের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলীতে মৃতদেহ নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বুধবার উক্কচিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানিয়েছে তার পরিবার। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই 5ম শ্রেণী পড়ুয়া মেয়ে ঝুমঝুমকে বাঁচাতে প্রাণ হারান মা রজনী ইসলাম। সকালে কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে জানাজা শেষে দাফন করা হয় নিহত রজনীকে। তবে প্রাণে বেঁচে যায় তার মেয়ে ঝুমঝুম ইসলাম। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজন করা হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশু সহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত অন্তর্বর্তী সরকার। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতদের ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে চট্টগ্রামেও শোক পালিত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সংস্থায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বরিশালে শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করা হয়। এ সময় দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। চট্টগ্রামের ১৬ শহর এলাকায় শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করেন। অবরোধের কারণে ওই এলাকার সড়কে যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা নিয়ে তালবাহানা ও রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও মধ্যরাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা করায় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগরীর গাঙ্গিনার পার ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় সঠিক ও নিরপেক্ষ বিচারের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন সরকার বিমান দুর্ঘটনার বিষয়টি যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং প্রকৃত তথ্য গোপন করছে। গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হতাহতের ৬ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে প্রথমে তারা হামলায় ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শনে যান। পরে তারা ভাঙচুর করা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকায় যান। এরপর তার পৌর পার্ক এলাকায় এনসিপির সভাস্থল পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টারা জেলা সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেন। অতীতে শাসনের নামে জনগণকে শোষণ ও নির্যাতন করা হয়েছে। জামায়াত এখন দেশের উন্নয়নের সৎ শাসক ও কোরআনের শাসন চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনার দাকব উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ময়দানে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত দাকব উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদের কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেন। গত শনিবার ঢাকায় জামায়াতের মহাসমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান দাকব উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবু সাইদ। অনেক শাসন দেখেছি, এগুলা শাসন ছিল না রে মাবুদ, এগুলা শোষণ ছিল। তার সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ। আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসন চাই। তুমি এই কাজের জন্য এই এলাকার এই উপজেলার মানুষগুলাকে কবুল করো। প্রত্যেকের কল্পের মধ্যে হেদায়েতের নিয়ামত বেশি বেশি করে তুমি দান করো। ফরিদপুর আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ফরিদপুরের সাথে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় ফরিদপুর আন্তজেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করে বর্তমান কমিটি। এর বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ। সকালে নির্বাচনের বিরোধিতা করে বিক্ষুব্ধ শ্রমিকরা নতুন বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এ সময় অপরপক্ষ লাঠি সোঁঠা নিয়ে মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদের উপর হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে প্রায় 10.5 কোটি টাকা মূল্যের 30 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল সহ 33 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে উপজেলা চেয়ারম্যান ঘাটের নীলবয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে বিপুল পরিমাণ জাল সহ জেলেদের আটক ও বোটগুলো জব্দ করা হয়। এ সময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেদের হামলায় কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হন।
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। শহরে সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় তিনি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। মেলায় 25টি স্টল রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।